গুড মর্নিং। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলতে চাইছি যে ডিসেম্বর ট্রিপে আমরা কী কী নিয়ে যাব। দেখো, যেহেতু পাহাড়ে যাচ্ছি সেই জন্য আমি একটু ভিডিওটা দেখে একটু সাইড করে করছি, রাইট সাইড করে। আমি তোমাদেরকে এই পাশে এখানে যে ছবিগুলো আমি দিয়ে দেবো, ফটোগুলো। তো সবার প্রথম হচ্ছে ট্রলি ব্যাগ আর ট্রেকিং ব্যাগ। আমি ফটো দিচ্ছি, দেখে নেবে। যদি অনেকের ট্রেকিং ব্যাগ না থাকে, ট্রলি নিয়ে যেতে চায়, তো ভালো করে আমার কথাগুলো শুনবে। আমি অভিজ্ঞতা থেকে বলছি, যারা প্রথমবার যাচ্ছ, যারা অনেকবার গেছো, তারা যা ইচ্ছা ব্যাগ নাও, কোনো প্রবলেম নেই, কারণ তাদের অভ্যেস আছে। যারা প্রথমবার যাচ্ছ, চেষ্টা করবে বড় আলমারি সাইজের ট্রলি না নিয়ে যেতে। কারণ দেখো, যদি ফ্যামিলি ট্রিপ করো, 4 জন যাচ্ছ, ছোট ট্রিপ 3 জন যাচ্ছ, তো একটা গাড়িতে ট্রলি ভিতরেও রাখতে পারবে, গাড়ির মাথাতেও রাখতে পারবে। এবার যদি একটা গাড়িতে যদি 7 জন যাও, সবার যদি ট্রলি হয়, তাহলে গাড়ির মাথায় রাখলে বা ভিতরে যদি চেপে চেপে ঢোকানো হয়, জার্নি কিন্তু কমফোর্টেবল হয় না। তাই ট্রলি যদি কেউ একান্তই নিতে হয়, আমি ছবি দিয়ে দিচ্ছি এই পাশে, দেখবে এইরকম সাইজের ট্রলিগুলো ইউজ করবে। আর যদি ট্রেকিং ব্যাগ থাকে, ট্রেকিং ব্যাগ যতই বড় হোক না কেন, অ্যাডজাস্ট করে গাড়ির মাথায় বাঁধা যায়, অতটা ওয়েট হয় না, তাকে সাইজ করে রাখা যায়। তো ট্রেকিং ব্যাগও কীরকম টাইপের নেবে, ট্রেকিং ব্যাগ কিন্তু অনেক সাইজ হয়, ছোট বড় মাঝারি অনেক সাইজ হয়। পারফেক্ট যে সাইজটা হয় সেটা আমি তোমাদেরকে এখানে ছবিতে দেখিয়ে দিলাম। ওই ব্যাগটার মধ্যে অনেক কিছু ধরে, অনেক কিছু। আর ট্রেকিং ব্যাগ, আমি একটা মানুষের ছবির সাথে হাইট কতটা ম্যাচ করে ট্রেকিং ব্যাগ নিলে ভালো হয়, সেটার ছবিও আমি তোমাদের দিয়ে দিলাম। ঠিক আছে। এবার যদি তুমি পিঠে একটা ব্যাগ রাখো, তাতে তোমার আনুষঙ্গিক জিনিসগুলো রাখলে, এমার্জেন্সি যেগুলো অল টাইম ক্যারি করো, অল টাইম লাগে যেগুলো, সেগুলো রাখলে, চার্জার টার্জার সব কিছু, ইলেকট্রনিক ডিভাইস থাকে, গ্যাজেটস থাকে, ক্রিম লোশন এগুলো থাকে। ওকে। আর যেটা বড় ব্যাগ বা যেটা ট্রলি, তার মধ্যে ড্রেস, জামা কাপড় এগুলো রাখলে, এগুলো ট্রলির মধ্যে রাখতে পারো। আর এই ব্যাগগুলো বা এই যে ছোট ট্রলির যে ছবি আমি দিলাম, দেখে মনে হচ্ছে যে অনেক ছোট, অনেক বড়। আমার ভিতরে অনেক জায়গা, ঠিক করে গুছিয়ে ঢোকালে আমি গোছানোর একটা ভিডিও তোমাদেরকে দেবো, কিরকম করে ট্রেকিং ব্যাগ গোছাতে হয় বা ট্রলি কীভাবে গোছাতে হয়। একটা ব্যাগে যে কত কিছু ধরে তোমাদের আইডিয়া নেই, ঠিক করে সাজিয়ে গোছালে। নাম্বার 2, ক্যাপ টুপি। ক্যাপ টুপি অবশ্যই নেবে, কারণ সবসময় তুমি উলের টুপি, বাঙ্কি টুপি এগুলো পরতে পারবে না, গরম লাগবে। ক্যাপ টুপি খুব দরকার লাগবে কিন্তু। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে উল টুপি। উল টুপি কিরকম উল টুপি মানে পরলে ভালো, কারণ দেখো, 3টে এরিয়াতে আমরা যাব, 3টে এরিয়াতে কিন্তু 3 রকম টেম্পারেচার। আর বিশেষ করে সিল্ক রুট উপরে ডিসেম্বরের দিকে চরম ঠান্ডা হয়। তো ওটাও আমি ছবিতে দিয়ে দিচ্ছি, এইরকম টুপি পরলে সব থেকে ভালো, মুখটাও ঢাকা থাকবে। ওকে। 4 নম্বর হচ্ছে জ্যাকেট। তো জ্যাকেট কীরকম পরলে ভালো হয়, জ্যাকেটও কিন্তু আমি 3 রকম দিয়ে রাখলাম, যে যেরকম ক্যাটাগরি ইউজ করবে। একরকম ক্যাটাগরি দিলাম, দেখো আমি একটা রূপসার একটা ছবি দিলাম, ব্লু কালারের জ্যাকেট পরে আছে। এটা হচ্ছে যারা একদম ঠান্ডা সহ্য করতে পারে না, খুব কষ্ট হয়, তারা এইরকম জ্যাকেট পারচেস করে ক্যারি করে পরো, মানে যারা একদমই ঠান্ডা সহ্য করতে পারে না। ঠিক আছে। এটা হুডি প্লাস জ্যাকেট, প্রচণ্ড গরম হয় জ্যাকেটগুলো। ওকে। নেক্সট হচ্ছে আরেক রকমের জ্যাকেট হয়, তুমি দেখো অনিমেষের আর আমার একটা ছবি দিলাম, আমি একটা হোয়াইট কালারের জ্যাকেট পরে আছি, অনিমেষ একটা রেড কালারের জ্যাকেট পরে আছে। ওই রেড কালারের জ্যাকেটটা কিন্তু অনিমেষদা কিন্তু আমাদের মধ্যে লিজেন্ড, তার ঠান্ডাই লাগে না, তার কাশ্মীরের গুলমার্গে গিয়েও মাইনাস টেম্পারেচারে ঠান্ডা লাগেনি, তো তার কথা আলাদা, তিনি আমাদের গ্রুপে কিন্তু মহান ব্যক্তি। তো আর স্যার অনিমেষ স্যার ঠান্ডা সহ্য করতে পারেন। তো অনিমেষদা যে জ্যাকেটটা পরে আছে, ওটা কিন্তু নর্মাল ঠান্ডার জন্য, যেমন যেটা ঋষিকোলায় কাছে থাকে, নর্মাল ঠান্ডা, খুব হাইফাই ঠান্ডা নয়। আর পাশে আমি যেটা পরে আছি, এটা মিডিয়াম ঠান্ডা। ওর ভিতরে তুমি যদি লেয়ার করে টপ বা ছেলেরা শার্ট এগুলো লেয়ার করে পরো, তাহলে আমি যে হোয়াইট জ্যাকেটটা দেখিয়েছি ওটা দিয়ে তোমাদের কাজ মিটে যাবে। ওকে। নেক্সট হচ্ছে গ্লাভস। গ্লাভস কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, উলের পাতলা গ্লাভস দিয়ে কিন্তু কাজ চলবে না। ঋষিকোলা সব থেকে নিচে ওখানে চলে যাবে, কিন্তু উপরে কিন্তু উলের গ্লাভসেও কাজ চলে না কিন্তু। আমি গ্লাভসের ছবি দিয়ে দিলাম। এই গ্লাভস কিনলে দাম বেশি নয়। এই যে ব্যাগ, টুপি এবং গ্লাভস যেগুলো তোমাদের বললাম, যাদের সামর্থ্য আছে শপিং মল থেকে কিনবে, যাদের সামর্থ্য নেই, আমাদের তার জন্য আমাদের কলকাতার বিশ্ববিখ্যাত হাতিবাগানা নিউ মার্কেট তো আছেই, গেলে আরামসে পেয়ে যাবে। এই গ্লাভসগুলো 100-120 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। ওকে। 5 নম্বরে হচ্ছে টপ আর ছেলেদের টি শার্ট। এই যে আমি যেটা পরে ভিডিওটা করছি, এই জন্য এই টাইপের কটন সুতির গেঞ্জিগুলো অবশ্যই কিনে রাখবে। 4-5 খানা তো সব থেকে কম ক্যারি করবেই।
বডির ভিতরে যদি মানে পাতলা এরকম কটন যদি সুতির টি শার্ট বা টপ বা শার্ট থাকে, তার উপরে তুমি যাই চাপাও না কেন তোমার অস্বস্তি হবে না। কারণ আমরা কিন্তু আমাদের ওয়েদারের থেকে অন্য জায়গায় যাচ্ছি। যারা বিশেষ করে প্রথমবার যাচ্ছ তাদেরকে বারবার অ্যাড করার জন্য বলছি, এইরকম নর্মাল টি শার্ট, মেয়েদের টপ বা শার্ট সব সময় ক্যারি করবে, সব সময়। এটাই তোমাকে বাঁচাবে লাস্টে। রাত্রে ঘুমানোর জন্য হাফ প্যান্ট বা ট্র্যাকস্যুট প্যান্ট সব সময় রাখবে। ওকে, এগুলো ছাড়া ঘুমোতে পারবে না। নেক্সট, কার্গো প্যান্ট। আমি সাইডে ছবি দিয়ে দিলাম। এই কার্গো টাইপসের প্যান্টগুলো কিনলে তো খুব ভালো। যাদের সামর্থ্য নেই, যারা কিনতে পারছো না, তারা ক্লাসে দেখেছো যে আমি যে প্যান্টগুলো পরে আছি, দেখবে আমি জিন্স পরি না, আমি যে প্যান্টগুলো পরে আছি ওই প্যান্টগুলো পরলেই কাজ শেষ, আর কিছু লাগবে না। যাদের ঠান্ডায় খুব কষ্ট হয় তারা তো অবশ্যই জিন্স পরবে, কিন্তু পাহাড়ে ঘুরতে গেলে মনে রাখবে গাড়ি থেকে বারবার করে নামা, এক একটা করে স্পটে যাচ্ছি, গাড়ি থেকে বারবার করে নামতে হবে, বাদলের মতো লাফালাফি করবে, ছবি তুলবে, রিলস বানাবে, জিন্স পরে কিন্তু আমার ব্যক্তিগত মতামত কষ্ট হয়। আর যদি তোমরা মনে করো জিন্স পরে তোমরা কমফোর্টেবল, তো জিন্স ইউজ করবে। কিন্তু যেহেতু আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, দেখো জিন্স পরে লাফালাফি করা যায় না, পাহাড়ে ঘুরতে একটু রিল্যাক্স থাকতে। তো আমি যে প্যান্টগুলো পরে ক্লাস করি ওই টাইপসের প্যান্ট, এবং একটা ছবি দিলাম এই টাইপসের কার্গো প্যান্ট কিন্তু কিনো। বা রূপসার যে ব্লু কালারের জ্যাকেটের ছবিটা দিয়েছিলাম, ও দেখবে একটা প্যারাশুট কাপড়ের দেখবে কার্গো প্যান্ট পরে আছে। এই টাইপসের প্যান্টগুলো ইউজ করবে। নিউ মার্কেট, হাতিবাগান পাওয়া যায়, দাম প্রচুর কম, প্রচুর কম। যতটা ফ্রি থাকবে, নিজের বডিকে যতটা ফ্রি রাখবে, তত লাফালাফি করে চলতে পারবে। আমি কিন্তু এগুলো ছেলে মেয়ে উভয়ের জন্য বলছি। নেক্সট হচ্ছে ব্যাগ, মানে সবসময় ইউজ করার জন্য। কোমরের ব্যাগ হয়, ওয়েস্ট ব্যাগ বলে, ইউজ করতে পারো। আর আমি একটা ছবি দিচ্ছি দেখবে, আমি এই ব্যাগটা পারচেস করেছি মানে 350-400 টাকা দিয়ে। এই ব্যাগগুলো ইউজ করবে। এই ব্যাগগুলো ইউজ করা আরও ভালো, জায়গা অনেকটা থাকে। আমি যে ট্যাবটা দিই তোমাদেরকে ডেসক্রিপশন দেখে দেখে বলছি, এই ট্যাবটা আমার ঢুকে যায়, প্লাস চার্জার ঢুকে যায়। ভিতরে আবার কেবিল জ্যাক করা আছে, তুমি তোমার পাওয়ার ব্যাংক দিয়ে তুমি তোমার মোবাইল বাইরে হাতে নিয়ে চার্জ দিতে পারবে। ঠিক আছে, এই ব্যাগটার মধ্যে ছোটোখাটো ওষুধ, মোবাইল টোবাইল, পার্স, টাকা পয়সা সব রাখতে পারবে। এই ব্যাগটা পারলে ইউজ করো, পারলে এই ব্যাগটার দাম বেশি না, কিনে নিতে পারো। তারপর হচ্ছে কিছু ক্যাশ টাকা। পাহাড়ে উঠলে যেন তো মোবাইলের টাওয়ার পাওয়া যায় না। তুমি ভাবছো যে আমি অনলাইন কিছু শপিং করলাম, কিনলাম, অনলাইনে পেমেন্ট করবো, খুব প্রেশার হয়, কিন্তু খুব চাপ থাকে। তো তার জন্য পকেটে ক্যাশ ক্যারি করবে। ওকে, আচ্ছা। নাম্বার 10, মেডিসিন, সব থেকে ইম্পর্টেন্ট। একদম সবার প্রথমে বলে রাখবো, যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে, ডায়ামক্স নামে একটা ট্যাবলেট পাওয়া যায়। আমাদের পাড়ার যে কোনো লোকাল দোকানও পাবে, বা ঘুরতে গিয়ে এনজিপিতে জলপাইগুড়ি থেকে নেমেও তুমি কিনে নিতে পারো। এই ডায়ামক্স ট্যাবলেট খাওয়ার নিয়ম কি সেটা আমি পরে বলে দেবো সবাইকে। ডায়ামক্স ট্যাবলেট ক্যারি করবে, ঠিক আছে, বা মোটামুটি 6-7টা নিয়ে নেবে, তোমার যে 2-3টে কাজে লাগবে, বেশি রেখে দেওয়া ভালো, পরবর্তীকালে আবার কাজে লাগবে। ওকে। আর শ্বাসকষ্টের জন্য তোমরা কর্পূর ক্যারি করতে পারো। কর্পূর নাকি শুকবে, কষ্ট হবে না, যখন আমরা একদম টপে বা উপরে যাবো তখন একটু লাগবে। আর নেক্সট, তোমার যদি খুব কষ্ট হয়, সাধারণত আমার দেখায় এখনকার দিনে তোমাদের যা ছেলে মেয়ে কারোর এত কষ্ট হয় না, আমার যেহেতু কষ্ট হয়নি তোমাদেরও হবে না। বাট যদি একান্তই কারোর শ্বাসকষ্ট থাকে, খুব প্রবলেম হয়, তাহলে একটা ছোট অক্সিজেন সিলিন্ডার তোমরা কিনে নেবে, 300-400 টাকা মতো পড়ে। ঠিক আছে, আর একটা সিলিন্ডার দিয়ে মোটামুটি 4-5 জন শ্বাস নিতে পারে। ওকে, তো এটা আমি এমার্জেন্সি বলে রাখলাম। অক্সিজেন সিলিন্ডার আজ পর্যন্ত আমার ট্রিপে কেদারনাথে যখন প্রয়োজন পড়েনি, আশা করি সিকিমে প্রয়োজন পড়বে না। হ্যাঁ, কেদারনাথ, বদ্রীনাথ আমরা অত উপরে চলে গেছি, প্রয়োজন পড়েনি, তো আশা করি তোমাদের লাগবে না। বাট তবুও যদি কারোর অসুস্থতা থাকে, তার জন্য আমি বলে দিলাম। ওকে। নাম্বার 13, সানগ্লাস অবশ্যই ক্যারি করবে। সানগ্লাস ছাড়া চলতে পারবে না। মনে হয় পাহাড়ের রোদ্দুর খুব সুন্দর, কিন্তু খুব কষ্টকর রোদ্দুর। খুব তাপ, মানে দেখবে ভালোই রোদ্দুর। ওকে। নাম্বার 14, বোরোলিন টাইপস অফ ক্রিম রাখবে। হাত পা ফেটে যাওয়া একটুখানি মেঘেরা খুব মানে উপকার দেখবে। সানস্ক্রিন মেয়েদের জন্য খুব ইম্পর্টেন্ট, অবশ্যই রাখবে। বডি লোশন অবশ্যই রাখবে। সব থেকে ইম্পর্টেন্ট, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। টুথব্রাশ, পেস্ট নিজেরটা নিজে নিয়ে যাবে, ঠিক আছে। ওকে। ড্রাই ফুড, বারবার করে বলছি, ড্রাই ফুড কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, প্রচুর ইম্পর্টেন্ট। সারা রাস্তা ঘুরতে ঘুরতে হোটেল কিন্তু মাঝ রাস্তায় এসে খেতে দেবে না। আর পাহাড়ে যারা গেছো তারা জানো, আর যারা প্রথমবার যাচ্ছ তারা দেখবে 1 ঘন্টা বাদে বাদে খিদে পায়, এত খিদে পায়। তখন জার্নি হবে, জার্নির তো খিদে পাবে। ড্রাই ফ্রুটস ক্যারি করবে, চিপস, বেকারি বিস্কুট, বাদাম, এগুলো সব ক্যারি করবে। যার যেটা পছন্দের খাবার এগুলো ক্যারি করবে। ওকে। কেক, ফ্রুট কেক, এগুলো।
অনেকের খুব কষ্ট হয়, তার জন্য আমি এখন থেকেই বলে রাখছি, ডার্ক চকলেট ক্যারি করতে পারো বা এক্লেয়ার্স ক্যারি করতে পারো, ডেয়ারি মিল্ক ক্যারি করতে পারো। আর মেডিসিন আমি বলতে বলতে থেমে গেলাম। মেডিসিনে আমি তো ডায়ামক্সের কথা শুধু বললাম, জ্বরের ট্যাবলেট, পটি হচ্ছে না তার ট্যাবলেট বা পটি বেশি হচ্ছে তার ট্যাবলেট, ওআরএস, ওআরএস কিন্তু অবশ্যই নিয়ে যাবে, ওআরএস ক্যারি করবে। আচ্ছা, কেউ ঘুমের ট্যাবলেট নিয়ে যাও না কিন্তু, ঠিক আছে? জ্বরের ট্যাবলেট, ব্যথার ট্যাবলেট, ডায়ামক্স শ্বাসকষ্টের ট্যাবলেট, পটি হচ্ছে না তার ট্যাবলেট, বমির ট্যাবলেট নিয়ে যেতে পারো। বমির জন্য একটা সলিউশন দিয়ে রাখি, পাতিলেবু, গোলমরিচ এবং আমরা জোয়ান খাই না, খাবার খেয়ে ওঠার পর জোয়ান ক্যারি করবে, দেখবে বমি হবে না। কীভাবে ইউজ করবে আমি বলে দেবো, ওকে? আচ্ছা, ড্রাই ফ্রুট বলে দিয়েছি তোমাদের। হ্যাঁ, ইম্পর্টেন্ট জিনিস, এই ঘুরতে গিয়ে কাউকে কিন্তু বারবার বলবে না, স্যার আপনার পাওয়ার ব্যাংকটা আছে একটু দিন তো, ভাই তোর পাওয়ার ব্যাংকটা, এই অশান্তি লাগে। কারণ ঘুরতে গেলে সবাই প্রচুর ছবি তোলে, লোক মেমোরি সাথে করে নিয়ে আসার জন্য লোক মোবাইলটা ইউজ করে। আর ঘুরতে গেলে তো মানুষ ছবি তুলবে, আমি নিজেও প্রচুর ছবি তুলি, ভিডিও করি, প্লাস ব্লগ তো করবোই, দেখতে পাবে। যে যার পাওয়ার ব্যাংক নিজে ক্যারি করবে, ঠিক আছে? ঝগড়া অশান্তি করবে না। যার ব্যাটারি এমএইচ অনেক বেশি তার তো ভালোই, কোনো ব্যাপার না, ঠিক আছে? নাম্বার 20, মোজা, সক্স। মোজা কিন্তু দু রকমের হয়, লাইলনের মোজা, সুতির মোজা। পাহাড়ে ঘুরছো, যদি পায়ে ফোসকা ফেলতে না চাও তাহলে অবশ্যই সুতির মোজা নিয়ে যাবে, মিনিমাম 3 থেকে 4 সেট সুতির মোজা ক্যারি করবে, শান্তিতে থাকবে, শান্তিতে ঘুমোবে, ওকে? আচ্ছা, আমি তোমাদের শুজ নিয়ে তো একবার বলেছি, শুজ নিয়ে একবার ছোট্ট করে বলে দিই। এরকম কোনো ব্যাপার নেই যে তোমাকে পায়ে এরকম বক্স বক্স কাটা কাটা থাকবে, স্পাইক টাইপসের এরকম শু কিনতে হবে। বাট তবু যারা প্রথমবার যাচ্ছ, মনে ভয় আছে, আমি ছবি দিয়ে দিলাম, এরকম জুতো কিনতে পারো, ঠিক আছে? আমি এগুলো ইউজ করতাম আগে, এখন আমার অভ্যেস হয়ে গেছে বলে আমি নর্মাল শু পরেও ঘুরি। বাট এরকম কোনো ব্যাপার নেই, নর্মাল শু পরেও ঘোরা যায়, তবে একটু স্ট্রং জুতো দরকার। একদম তুমি ফ্ল্যাট জুতো পরলে তো একটু অসুবিধা হবে, ঠিক আছে? হয়ে গেলে যা যা দরকার বলে দিলাম। দেখবে গোল এরকম ঘাড়ের মধ্যে এরকম গোল করে দেখবে বালিশ নেওয়া যায়, এরকম করে হেলান দিয়ে বসানো, কি নাম আমি জানি না, ঠিক আছে? কুশান না কি টাইপ সব বলে, গলায় দেওয়া যায়, ওটা ক্যারি করতে হয় ট্রেনে জার্নি করার জন্য। তো ওটা আমি পরে বলে দেবো, ট্রেনে জার্নি করার জন্য কী কী লাগবে তার ভিডিও আলাদা করে আমি বলে দেবো। যারা প্রথমবার যাচ্ছ, একটা চাদর নেবে অবশ্যই, নিজের একটা চাদর রাখা খুব দরকার ঘুমানোর জন্য ট্রেনের মধ্যে, তাকে ওগুলো আমি পরে বলবো, ঠিক আছে? আচ্ছা, ডকুমেন্টারি বলে দিও, মানে ট্রেনে জার্নি করার জন্য কী কী লাগবে তার ভিডিও আমি পরে করে বলে দেবো, ওকে? ডকুমেন্ট কী কী নেবে, আধার কার্ড সবারই আছে, ভোটার কার্ড যার যার আছে, যার নেই তার লাগবে না। দুটো ফটো ক্যারি করবে নিজের, পাসপোর্ট বা স্ট্যাম্প সাইজ, কোথায় কখন লাগে বলা যায় না, এখন প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশন চেঞ্জ হয়েছে। যদি ভোটার কার্ড, আধার কার্ড ভুল থাকে, বার্থ সার্টিফিকেট আছে, ক্যারি করবে, ঠিক আছে? আর না হলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ক্যারি করতে পারো, ওকে? আমি যে ডকুমেন্টগুলো বলে দিলাম, এই ডকুমেন্টগুলোর অরিজিনাল কপি এবং জেরক্স কপি নিজের ব্যাগের মধ্যে ক্যারি করবে। কারণ সাধারণত এত লাগে না, প্রত্যেকটা গাড়িতে একজন করে জিজ্ঞাসা করে, তার ডকুমেন্ট দিলেই কাজ মিটে যায়। বাট এই যে রুলস রেগুলেশন চেঞ্জ হওয়ার জন্যই বারবার বলছি কখন কোথায় লাগবে, তাই নিজের সেফটি নিজের কাছে। রিপিট করে দিচ্ছি, আধার কার্ড, ভোটার কার্ড, বার্থ সার্টিফিকেট, দুটো ফটো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এগুলোর মধ্যে যার কাছে যা আছে তারা এগুলো ক্যারি করবে, ঠিক আছে? আর গ্লাভসের কথা বলে দিই, গ্লাভস দেখবে অনেকে শখে আঙ্গুল কাটা গ্লাভস নিয়ে যাবে, ঠান্ডায় কিন্তু মরে যাবে একদম। আমি তো বলে দিই, সিল্ক রুট যখন উঠবো, জিগজ্যাগ রোড, 13,500 ফুট উপরে ওলবাবা মন্দির, যে আঙ্গুল কাটা গ্লাভস, আঙ্গুল ফেটে যাবে ঠান্ডায়, হ্যাঁ? পা লঙ্কা বাটার মতো জ্বালা করবে, ঘুমোতে পারবে না। তাই ওই রকম স্টাইল মেরো না, স্টাইল মারবে না কেন, নিশ্চয়ই মারবে, ঠিক আছে? বাট এইরকমভাবে রেডি হয়েছে। যে জিনিসগুলো দরকার আমি মোটামুটি সবই বলে দিয়েছি, পরবর্তীকালে যদি আরও ইম্পর্টেন্ট কিছু থাকে আমি ভিডিওতে আবার শেয়ার করে দেবো, ওকে? থ্যাংক ইউ সবাইকে, যে কটা বন্ধু যাচ্ছে সবাইকে শেয়ার করে দেবেন, ওকে? ভালো লাগলে লাইক করবে, রাখছি, ওকে?